ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, বিটল লার্ভা আপনারা অনেকেই বলতেছেন যে আমরা কিভাবে মাদার বানাবো, প্রক্রিয়াটা কি। প্রক্রিয়াটা আমার এই ভিডিও দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এটা খুবই ইজি। আমি প্রথমেই আপনার বাছাই করে নিলাম লার্ভা যখন আপনারা কাপে বসাবেন তখনই কিন্তু এরকম বাছাইকৃত লার্ভা নিতে হবে, মোটা তাজা দেখে। যেমন মনে করেন 120 দিন যখন প্লাস হবে বয়স, তখন কিন্তু আপনার কাপে দিবেন। এরকম 120 দিন যদি প্লাসে না হয়, 120 দিন না হয়, তাহলে কিন্তু আপনারা কাপে দিবেন না। সবসময় খেয়াল রাখবেন যে 120 দিন হলে, এরকম মোটা তাজা হলে তারপরে কাপে দেন। যে লার্ভাটি দেখতেছেন এগুলো কিন্তু কাপে দেওয়ার উপযুক্ত হয়নি। এই কাপে দিলে মাদার হবে, বড়টা হয়েছে দিলেও কিন্তু ডিম বাচ্চা কম পাবেন। তাহলে ডিম বাচ্চা বেশি পেতে হলে 120 দিন প্লাস লাগবে, আমার মোটা তাজা লাগবে। এটা কিন্তু এই লার্ভাটা কিন্তু কখনোই দেওয়া যাবে না। ভিউয়ার্স, প্রথমে বাছাইকৃত লার্ভাটা আপনারা এভাবে কাপে দিবেন। কাপে দেওয়ার পর কিন্তু আপনার যখনই কাপে দিবেন, কাপে দেওয়ার পর কিন্তু আপনার প্রথমেই দেখেন বাছাইকৃত লার্ভাটা কাপে দেওয়ার পর 15 দিন পর, আপনার মিনিমাম 15 দিন পর আপনারা, এখন শীতের দিন বিদায় কিন্তু বেশি সময় লাগবে, এরকম 15 দিন, 10 থেকে 15 দিনের মধ্যে এরকম গোলাকার হয়ে যাবে। গোলাকার হওয়ার পর আপনার আরও 3 দিন পর এই পিউপা বেরিয়ে আসবে ফেটে। প্রতিটাই কিন্তু আপনার এখন দেখেন ফেটে পিউপা বেরিয়ে গেছে। এরকম বাইরনের পর আপনার কোনো করণীয় নাই, সেখানে অক্সিজেনে বেঁচে থাকবে, কোনো সমস্যা নাই। সম্মানিত ভিউয়ার্স, যদি বিটল ফার্মিং সেক্টর সম্বন্ধে কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে ইনশাল্লাহ আপনাকে কল দিলে আমি আমার এই ক্ষুদ্র বাণিজ্য যতটুকু সম্ভব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত। বিটল ফার্ম খুবই ইজি এক কথায়, কিন্তু শৌখিন পোকা, কোনো দুর্গন্ধ থাকে না। সম্মানিত ভিউয়ার্স, আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমার সাথেই থাকুন। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।